মঙ্গলবার ভোর থেকে কুয়াশায় ঢেকেছে শহর থেকে গ্রাম সর্বত্রই। এমন পরিবেশে যান চলাচলের সমস্যা হয়, গাড়ি চলাচলে ফগ লাইটের আলো ব্যবহার করছেন গাড়ি চালকেরা। আর এমন অবস্থায় জলপাইগুড়ির তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রি সেলসিয়াসে। তাই জলপাইগুড়ি জেলার ছোট বড় সব সড়কেই গাড়ির গতি ঘন্টায় 40 কিলোমিটার রেখেছেন গাড়ি চালকেরা, না হলে তো দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। আর যারা সকালে উঠে শরীর স্বাস্থ্য ঠিক রাখার কারণে হাঁটাহাঁটি করতে ভালোবাসেন, তারাও ভোরের ঠান্ডার পরিবেশ প্রত্যক্ষ করে বুঝতে পারছেন গরম জামা কাপড় ঠিকঠাক মতো গায়ে না চড়ালে নির্ঘাত ঠান্ডা লাগবেই। ফলে তারা অত্যন্ত সতর্কতার সাথে ভোরবেলাতে রাস্তায় নেমেছেন। আবার যারা ঠান্ডা সেভাবে সহ্য করতে পারেন না, তারা রাস্তার পাশে আগুন জ্বালিয়ে উষ্ণতার পরশও নিচ্ছেন। আর সকাল বেলায় এক আধটা চায়ের দোকান কিন্তু খোলা হয়ে থাকে, ফলে সেখানেও গরম চায়ের কাপে চুমুক দিতে চা প্রিয়দের জমায়েত লক্ষ্য করা যায়। তবে ভোরে ওই রকম কুয়াশা ঘেরা পরিবেশ লক্ষ্য করে অনেকেই ভেবেছিলেন এদিন বোধহয় রোদের মুখ দেখা যাবে না। আসলে কোনোভাবেই পূবের আকাশে কুয়াশার দর্শন ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। সেই সাথে ছিল ঠান্ডা হাওয়ার দাপট, সেই হাওয়াও অসহ্য ছিল। এমন পরিবেশ এখানে প্রত্যক্ষ করে বোঝা যাচ্ছিল দার্জিলিং কালিম্পং এর মতো দুটো পার্বত্য জেলার হাল হকিকত কেমন। এছাড়াও এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জেলার ছবিও কেমন হতে পারে সেটাও পরিষ্কার হয়েছে সকলের কাছে। অনেকেই নতুন করে শীতের সেই কনকনে কুয়াশা মাখা পরিবেশ অনুভব করতে পারছেন। এদিকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় কুয়াশার আস্তরণ ছিল। আবার শহর ছাড়িয়ে গোশালা মোড় যেতেও দেখা যায় করলা নদীর দুপার যেন সাদা তুলোয় ঢাকা। এছাড়াও জাতীয় সড়কের অবস্থাও তথৈবচ। সমগ্র সড়কের কোথাও ভালো করে রাস্তার পরিসর চোখে পড়ছিল না। এদিকে ওই সড়ক ধরে যে সমস্ত গাড়ি আসা যাওয়া করছে, সেই সব গাড়ির গতি অনেক কম, আর সবকটি গাড়ি আলো জ্বালিয়ে চলাচল করছে। এরপর যদি সেই রাস্তা ছাড়িয়ে পলিটেকনিক কলেজের রাস্তা ধরে ক্রমশই জলপাইগুড়ি রোড স্টেশনের দিকে এগিয়ে যাওয়া যায়, তাহলে চোখে পড়ছে কুয়াশা ঘেরা পরিবেশ। ওই সড়ক থেকে রোড স্টেশনকে সেভাবে দেখাই যাচ্ছে না। এতে বোঝাই যাচ্ছে কেন দেরি হচ্ছে বিভিন্ন ট্রেনের সময় মতো গন্তব্যে পৌঁছতে। কারণ ওই ট্রেনগুলো তো লাইন পরিবর্তন করার ব্যাপার থাকে, সেটা লোকো পাইলটের চোখে না পড়লে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। ফলে পৌষ সংক্রান্তির দিন সকলেই ভেবেছিলেন আর বোধহয় ঠান্ডা পড়বে না, কিন্তু তাদের সেই ধারণাকে নস্যাৎ করে দিয়ে সপ্তাহ গড়াতে না গড়াতেই ঠান্ডার উপস্থিতি জানিয়ে দিল সে আছে, আর ভালো মতোই আছে, কোথাও চলে যায়নি। আবার চাষের মাঠের ছবিও আরো অদ্ভুত। সেই সব আবাদি জমিগুলোও ঢেকে আছে কুয়াশার চাদরে। তবে সূর্য কখন উঠবে সে হিসেব ঠিক করতে কেউই পারছেন না তখনও। খুব অভিজ্ঞতা সম্পন্ন মানুষজনের ভেতর থেকে এক টুকরো আলোচনায় যা ভেসে এলো, তাতে তারা জানালেন কুয়াশা কাটলে রোদ ওঠার সম্ভাবনা থেকে যায়। এত কুয়াশা মানে ভাবা যায় না, সমানে কুয়াশাই পড়ছে। ঠান্ডাও আছে না, এই প্রথমই হলো। কালকের থেকেও আজকে আরো বেশি। এর আগে তো বোঝাই যায়নি যে শীত আসছে, মানে এখন বোঝা যাচ্ছে যে না, শীত পড়ছে, সম্ভবত আরো পড়বে হয়তো। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।